আসসালামু আলাইকুম। 10 রমজান 10 রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো মুড়ি ভর্তার মশলা। তো এটা অনেকেই কম বেশি আমরা পছন্দ করি। এটা কিভাবে বানাচ্ছি আমি ওটা শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে সরিষা 2টা আমি ভিজিয়ে রাখলাম। তারপর এখানে অনেকগুলো মশলা নিয়ে নিচ্ছি। মশলাগুলোর মধ্যে ছিল সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জয়ফল জয়ত্রী, এলাচি, দারচিনি, তেজপাতা, লং এবং জিরা, আর ছিল পাঁচফোড়ন। তো এই মশলাগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এগুলো ব্লেন্ড করে নিব। তো এখন একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ সরিষা তেল দিয়ে নিচ্ছি। তো সরিষা তেলটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো এখানে আমি ব্লেন্ড করে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট। তারপর দিয়ে দিব এর মধ্যে 2 চামচ ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিব এখানে 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর 1 চামচ লবণ। এগুলো ভালো করে মিক্স করব। তার আগে এখানে একটু দিয়ে দিব পানি, যেন মশলাগুলো লেগে না যায়। ভালো করে কষানো হয়ে গেলে যখন তেলটা উঠবে, তো আমার কাছে মনে হয়েছে তেলটা একটু কম, তো আমি আরও হাফ কাপ সরিষা তেল দিয়ে দিচ্ছি। এখন এটা যে আমি যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম ওটা গুঁড়ো করে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নেবেন যেন গন্ধগুলো না থাকে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সরিষা বাটা। তো এগুলো দেওয়ার পর ভালো করে মশলাগুলো সময় নিয়ে একটু কষাবেন এবং যেন গন্ধগুলো না থাকে। যখন তেলগুলো উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব, শেষের দিকে দিব আমি এটা হাফ চামচের মতো বিট লবণ এবং হাফ চামচের মতো চাট মশলার গুঁড়ো। এটা শেষে দিয়ে যেন মশলার একটু ভালো স্মেলটা আসে এবং খেতে জন্য মজা লাগে। তো আমার এভাবেই আমার মুড়ি ভর্তার মশলাটা আমি কমপ্লিট করেছি। দেখতেই পাচ্ছেন, যেহেতু সরিষা তেল দিয়েছি তার জন্য উপরে এরকম ফেনার মতো হয়েছে। এটা ছিল আমার ফাইনাল লুক। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর আমি একটা কাচের জারের মধ্যে সবগুলো মশলা ঢেলে নিব। তো এভাবেই আমি আমার মুড়ি ভর্তার মশলাটা আমি রেডি করেছি, যে মশলাটা আমাদের মুড়ি ভর্তার মামারা যেভাবে বানায় এই মশলাটা দিয়ে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আল্লাহ হাফেজ।